পুণ্যক্ষেত্র বুদ্ধি শ্রাবক সংঘ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে দুধাঙ্গ কুটিরে উপস্থিত অত্র দুধাঙ্গ কুটিরে সংশ্লিষ্ট বিভিন্ন বিহার কুটির সংগঠন পরিষদ গ্রামের সদ্ধর্মপ্রাণদায়ক দায়িকা তথা বিভিন্ন জায়গা হতে যারা সমবেত হয়েছেন, আপনাদের উদ্দেশ্যে ধর্ম উপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। যে ধর্ম আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ, পর্যাবসানে কল্যাণ, যে ধর্ম আচরণের মাধ্যমে সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করা যায়, সেই ধর্ম শ্রবণের পূর্বে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্মফলকে বিশ্বাস রেখে প্রত্যেকে নীরবে ধর্ম শ্রবণ করুন। নপুপকন্ধু পটিভতমেতি নঃ চন্দনং টগরমল্লিকাং শতং চ গন্ধো পটিভতমেতি শব্বাধিশ শপুরীশ ভবতি নপুপগন্ধো পটিভতমেতি নঃ চন্দনং টগরমল্লিকাং শতং চ গন্ধো পটিভতমেতি শব্বাধিশ শপুরীশ ভবতি নপুপগন্ধো পটিভতমেতি নঃ চন্দনং টগরমল্লিকাং শতং চ গন্ধো পটিভতমেতি শব্বাধিশ শপুরীশ ভবতি। পুষ্পগন্ধ বায়ুর প্রতিকূলে প্রবাহিত হয় না, চন্দন কিংবা টগর মল্লিকা প্রভৃতির গন্ধও প্রবাহিত হয় না, কিন্তু সৎলোকের গুণসুরভি বায়ুর প্রতিকূলেও গমন করে। সৎপুরুষ সকল দিকে সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়ে। আজকে আপনাদেরকে বুদ্ধের ধর্মপদের মধ্যে পুষ্পবর্গ যে ফুল সম্পর্কে বুদ্ধ দেশনা দিয়েছেন, আমরা প্রত্যেকেই জানি ফুলকে সবাই পছন্দ করে এবং সৌন্দর্য লাভ করে। এই ফুল মানুষের জীবনকে শুধু আনন্দ দেয় তা নয়, আমাদের জীবনকে অনেক শিক্ষা দিয়ে থাকে। কারণ ফুলের যেমন ক্ষণস্থায়ী, ঠিক তদ্রূপ আমাদের মনুষ্য জীবনও ক্ষণস্থায়ী জীবন। ফুলকে কেহ ঘৃণা করে না। বুদ্ধ সবসময় অনিত্য, দুঃখ, অনাত্মা, চতুরার্য সত্য সম্পর্কে দেশনা দিয়েছেন। এই মনুষ্য জন্ম লাভ করা বড় দুর্লভ। ফুটন্ত ফুলের মতো ক্ষণিক মনুষ্য জীবনকে মালাকারের মতো সৎ পুরুষগণ সৎ সংযত কুশল ধর্মময় জীবন গঠন করেন।
বুদ্ধ এই যে এখানে কথাটা বলেছেন, তো ভান্তে এর কিছু সপ্তাহ পূর্বে একটা ধর্মপদের গাথা সম্পর্কে দেশনা দিয়েছেন। তেসাং সম্পন্না শীলানাং অপমাদা বিহারিনাং সম্মাদাইয়া বিমুক্তানাং মারুমাগাং না বিন্দতি। তো সেই গাথার পরে বান্তে এই পুষ্পবর্গে ফুলের যে অনিত্যতা, দুঃখ এবং অনাত্মা জ্ঞান, সেই সম্পর্কে দেশনা দেবেন। তা আজকে শুধুমাত্র এই ক্ষণিক মনুষ্য জীবনকে যাহাতে ফুলের মতো নিজের জীবনকে গঠন করতে পারে, সেই প্রসঙ্গে ভান্তে দেশনা দিচ্ছেন। এখানে ধর্মপদের গাথায় বলেছেন, আমরা জানি যে কোনো সুগন্ধ এটা বায়ুর অনুকূলেই প্রবাহিত হয়, প্রতিকূলে যেতে পারে না। কিন্তু মানুষ যখন সৎ কুশল শীল বিনয় ধর্ম আচরণ করে সুনাম সুখ্যাতির অধিকারী হন, তাহাদের সেই যশময় খ্যাতি বায়ুর অনুকূলে প্রতিকূলে দেশে বিদেশে এই বিশ্বের সমস্ত জায়গাতেই কি তার সুনাম ছড়িয়ে পড়ে। এমনকি সেই পুণ্যের প্রভাব শুধু মানব লোক নয়, দেবলোকে পর্যন্ত, ব্রহ্মলোকে পর্যন্ত সেটা বিস্তৃত হয়। তাহলে শীল সমাধি প্রজ্ঞা দ্বারা নিজের জীবনকে গঠন করার জন্য বুদ্ধ উপদেশ দিয়েছেন। আমরা নিজের জীবনকে যদি সুন্দরভাবে গঠন করতে পারি, তাহলে একদিকে যেমন আমরা সুখ লাভ করব, আমাদের মাধ্যমে আমাদের সান্নিধ্যে যারা থাকবে, আমাদের যারা আশ্রয়ে থাকবে, তারাও সুখ লাভ করবে। যারা শীলবান ধার্মিক সৎ মানুষ, ওনারা শুধু আনন্দ এবং সুখ লাভ করে তা নয়, তাহাদের সান্নিধ্যে যারা থাকেন তারাও প্রীতি আনন্দ সুখ লাভ করে থাকেন। আমরা প্রত্যেকে এই যে ফুল যে কোনো কালারের হোক না কেন, ফুল যখন প্রস্ফুটিত হয় তখন সেই গাছকে আরো বেশি অভিনন্দন জানায়। তাহলে সেই ফুল যদি সুগন্ধযুক্ত হয়, তখন সেই সুগন্ধ বায়ুর সেই অনুকূলে প্রবেশ করে, অনুকূলে প্রবাহিত হয়। এখানে যেমন আমরা মানুষরা যদি নিজের জীবনকে সুন্দরভাবে গঠন করতে না পারি, তাহলে আমাদের গর্বের কোনো কিছু থাকে না। আমরা অনেকেই অনেক কিছু সৎ উপদেশ শ্রবণ করি, কিন্তু আমরা আচরণ করি না, মেনে চলি না। আমরা যতই শ্রবণ করি না কেন, অপরজনকে বলি না কেন, যদি নিজেরা আচরণ করতে না পারি, তাহলে আমরা যতই ভালো সৎ কিছু এগুলোকে আমরা ফলগুলো লাভ করতে পারবো না। তাহলে একটা ফুল যদি ফুটেও তার যদি সুগন্ধ না থাকে, যতই সৌন্দর্য হলেও সুগন্ধ না থাকলে সেটাকে আমরা বেশি পছন্দ করি না। যেমন কৃষ্ণচূড়া ফুল আছে, যখন গাছে ফুটে পুরো গাছ ওটা সৌন্দর্য দেখা যায়, কিন্তু গাছের ফুলের যখন সুগন্ধ থাকে না, তখন কিন্তু আমরা এত বেশি অভিনন্দন করতে পারি না। শুধু সৌন্দর্যটা আমরা অনুভব করি, কিন্তু সুগন্ধ অনুভব করতে পারি না। কিন্তু বেলি ফুলের একটা ছোট ফুল হলেও সেই সুগন্ধ কিন্তু আমাদের মনকে আন্দোলিত করে। ঠিক তদ্রূপ আমাদের মানুষের মনের মতো সুন্দর জিনিস আর পৃথিবীতে কোনো কিছু নেই। রূপ রং বৈচিত্র্য দ্বারা কেহ প্রকৃত সুখী নয়, বরঞ্চ আমাদের মনটাকে বিভ্রান্ত করে মরীচিকার মতো। আস্তে আস্তে বানতে এটা অনিত্য দুঃখ অনাত্মার সম্পর্কে বুদ্ধ অনেকভাবে আমরা এই ফুল সম্পর্কে দেশনা দিয়েছেন, আমাদের জ্ঞান উৎপন্ন করার জন্য। আমাদের যা কিছু এখানে দেখতে পাচ্ছি, প্রতিটা মুহূর্তে আসলে মানুষের উপকারের জন্য চিন্তা করে।
কত উপদেশ দেয়, কত পরামর্শ দেয়, কত নির্দেশনা দিয়ে থাকে, সব কিছু তো ভালো, এখানে খারাপ কোনো কিছু নেই। কিন্তু আমাদের মন যখন খারাপ হয়ে যায়, তখন ভালো জিনিসও তো আমরা খারাপভাবে ব্যবহার করি, তখনই সেটা খারাপ হয়ে যায়। তাহলে এই দেহের আমরা প্রত্যেকে সুখ চাই, আমরা শান্তিতে থাকতে চাই, কিন্তু আমাদের মন যখন কুৎসিত হয়ে যায়, তখন সে যতই ভালো মানুষের রূপ বেশ ধারণ করুক না কেন, সেই মানুষের মাধ্যমে আমরা সুখ পাই না। হ্যাঁ, মন সুন্দরের মতো আর অন্য কোনো কিছু নেই। স্বর্গও রচনা করেছেন এটা মনের মাধ্যমে, ব্রহ্মলোকও রচনা করেছেন এটাও কিন্তু মনের মাধ্যমে। কারণ আমরা মনটাকে যতই ভালো করতে পারি, তত বেশি আমরা শান্তিতে থাকতে পারবো, সুখে থাকতে পারবো, হয় নাকি? আপনারা পরিবার পরিজনের মধ্যে দেখেন, আপনারা স্বামী স্ত্রী যদি আপনাদের মনের মিলন না থাকে, একজন অপরজনের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, আস্থা এটা না থাকলে যতই টাকা পয়সা, ধন দৌলত, সম্পদ থাকুক না কেন, প্রভাব প্রতিপত্তি থাকুক না কেন, সুখের অনেক কিছু থাকুক না কেন, আপনারা প্রকৃতভাবে শান্তিতে থাকতে পারবেন না, হয় নাকি না? সেজন্য ভান্তে এখানে লিখেছেন, নির্বাণ ও মুক্তি লাভের জন্য প্রার্থনা করবেন, লৌকিক পার্থিব সুখ ভোগময় সুখের জন্য নয়। কারণ আপনারা যাহা কিছু সৎ কুশল কর্ম সম্পাদন করেন, করার পরে আপনারা ইদাংমে পুঁয়া নিব্বান পাচ্চায়, এইটাই প্রকৃত মানে প্রার্থনা। হ্যাঁ, লৌকিক ভোগময় সুখের জন্য আপনি বলেন আমি এই দানের পুণ্য প্রভাবে আমি রাজা হব, তাহলে আপনারা জানেন ধার্মিক হলেও ধার্মিক কিন্তু থাকা খুব কঠিন ব্যাপার। রাজ্যের মধ্যে ভালো খারাপ মানুষ থাকে, ভালো মানুষকে সৎ উপদেশ দিয়ে তাদেরকে শিক্ষা দেওয়া যায়, কিন্তু খারাপ মানুষকে তো আর সৎ উপদেশ দেওয়া হয় না, হয় নাকি না? তখন কিন্তু যখন রাজা হয়, তখন তাহাদেরকে মৃত্যুদণ্ড দিতে হয়, অপরাধীদেরকে শাস্তির এটা নির্দেশ দিতে হয়, শত্রু তাদেরকে আক্রমণ করতে থাকে, চতুর্দিকে যখন তারা বিভিন্নভাবে আক্রমণ করে, তখন আর তারা ভালো থাকতে পারে না। আপনারা দান ধর্ম কুশল কর্ম সম্পাদন করে আপনার যদি রাজা হওয়ার প্রার্থনা করে, আপনাদের জীবনও আবার সেই ধরনের হয়ে যাবে, হয় নাকি না? আমরা সৎ এবং কুশল কর্ম সম্পাদন করে শীলবান হব, জ্ঞানবান হব, হ্যাঁ, প্রজ্ঞাবান হব, নির্বাণ সত্যকে উপলব্ধি করব, সৎ মাতা পিতার ঘরে জন্ম নেব, হ্যাঁ, যেখানে ধর্ম আচরণ করতে পারে সেই প্রতিরূপ স্থানেই আমরা জন্ম নেব। হ্যাঁ, মঙ্গলসূত্রের মধ্যে পাতি রূপা দেশা বা শোচা, 38 প্রকার মঙ্গলের মধ্যে প্রতিরূপ দেশে অবস্থান করার জন্য, বসবাস করার জন্য বুদ্ধ উপদেশ দিয়েছে। কারণ যেখানে ধর্ম আচরণ করতে পারে না, সেই স্থানে ধর্ম গ্রহণ করাও অমঙ্গল। হ্যাঁ, অর্থাৎ যদি জন্ম জন্মান্তরের পুণ্য প্রভাব না থাকে, এটাও অমঙ্গল। হ্যাঁ, অর্থাৎ যেখানে প্রতিরূপ দেশে বাস করা, পাতিরূপা দেশা বা শৌচা, খুব বেসাকাতা পুঁয়াতা, আত্মা সাম্মা পানি দিচা, এই তাংমাঙ্গা বলেছে, পাপের মধ্যে পর্যবসিত না হয়, অন্যের দিকে পর্যবসিত না হয়, নির্বাণ মুক্তির জন্য প্রার্থনা করা, এটা সর্বোত্তম প্রার্থনা। যেহেতু আমরা এক জন্মেই মুক্তি লাভ করতে পারছি না, জ্ঞান লাভ করতে না পারে, ততদিন পর্যন্ত আমাদের পুণ্য সম্পদ প্রয়োজন। আমরা এই পুণ্য সম্পদের জন্য পুণ্য সম্পদ লাভ করে এটাই প্রার্থনা করব, সৎ মাতা পিতার ঘরে জন্ম নেওয়া এবং সম্যক দৃষ্টি আচরণ করা এবং যাহাতে শীলবান হওয়া,
ধার্মিক হওয়া, শীল সমাধি প্রজ্ঞার অধিকারী হওয়া, এগুলোর প্রার্থনা করতে হবে, হয় নাকি না? আর যদি বলেন যে না আমরা অজ্ঞতাভাবে আমরা প্রার্থনা করি, দান ধর্ম কুশল কর্ম করি, আমরা এই সৎ কর্মের সাথে আমাদের মন যুক্ত থাকতে হবে। আমাদের মন যুক্ত না থাকলে আমরা এই পূর্ণাঙ্গ লাভ করতে পারবো না। আমরা নানান কিছু সব কিছুতে বলে ভালো কাজ করা, যে অপরজনকে উপকার করা, কল্যাণ করা, এটা আমাদের মনের মধ্যে থাকতে হবে, এটা আমি ভালো কাজ করছি। কিন্তু আমি এটা যদি বিশ্বাস না করি, এটাকে যদি আমি যথাযথভাবে মেনে না চলি, আমি শুধু মানুষদের লোক দেখানোর জন্য, মানুষদেরকে আমাকে ভালোরূপে জানার জন্য আমি যদি এটা মনে করি, এটা কিন্তু প্রকৃত নয়। কারণ আপনারা জানেন সৎ মানুষেরা, যেই সৎ কিছু মানুষ আছে তারা অনেক কষ্ট পরিশ্রম করে, যে অর্থ উপার্জন করে এগুলো দিয়ে ভালো কাজে ব্যবহার করার জন্য চিন্তা করে, হয় নাকি না? কিন্তু পৃথিবীতে সবাই যে খারাপ কাজ করে তা নয়, কিন্তু সাধারণ মানুষ তো প্রমত্ততা যুক্ত। কোনটা পেলে খুশি? সে প্রমত্ত পেলে খুশি, আনন্দ পেলে খুশি, বিনোদন পেলে খুশি, হয় নাকি না? এখন মনে করেন ধর্ম কথা বলেন, কয়জন মানুষ পাবেন? এখন যদি বলেন যে ওখানে নাচ ব্যান্ড শো এই সেই শুরু করে দিয়েছে, হয় নাকি না? দেখা যাবে যে অনেক দূর থেকে ওখানে এসে নাচানাচি করবে, হয় নাকি না? অর্থাৎ সাধারণ মানুষ যখন প্রমত্ততায় যুক্ত হয় তখন তাদেরকে প্রমত্ততা দিলেই বেশি পছন্দ করে, হয় নাকি না? কিন্তু এটা তো আমাদেরকে পরক্ষণে দুঃখ দেয়। আমরা সুখ লাভ করতে সম্পূর্ণ পারি না। মনে করেন আপনি রাজা হয়েছে, আপনি রাজত্ব দিয়ে একজনকে সন্তুষ্টিত করতে পারবেন, কিন্তু রাজ্যের সবাই তো রাজা হতে চায়, কিন্তু সবাইকে কি আপনি রাজা বানাতে পারবেন? আমি শুধুমাত্র একজন রাজার কথাটা বলছি। কিন্তু এই যে হাজার হাজার অগণিত মানুষ, আপনি এদেরকে সন্তুষ্টিত করতে পারবেন না। রাজা হয়ে পর্যন্ত উনি পারেন না, আপনি সাধারণ মানুষ হয়ে এই ভোগ বিলাসের এগুলো দিয়ে কোনোদিন ওখানে তাদেরকে সন্তুষ্ট করা যাবে না। সেই জন্য বুদ্ধ বলেছে, নাতি রাগো সামু আজ্ঞে, নাতি দোষ সামু কালি, নাতি মোহ সামং জালাং, নাতি তানহা সামু নাতি। তাহলে তৃষ্ণার সমান নদী নেই। সারা বছর যতদিন পর্যন্ত পৃথিবীর এখানে আবহমান থাকবে, এই খালের পানিগুলো পুরাবে না, উপরে থেকে নিচের দিকে যাবেই, হয় নাকি না? এটা শুধু এই দিকেও একবার উপরে উঠবে, একবার নিচে যাবে, হয় নাকি? এখানে কি আসলে প্রতি বছর কি পানি বাড়তেছে? সেই পানি অটোমেটিক এখানে ঘুরতেছে। আমাদের গায়ের ভিতরে এগুলো রক্ত আছে না? হয়তো ওখানে 3 মাস পর পর এই রক্তগুলো চেঞ্জ হয়, কিন্তু আমাদের এই রক্তগুলো তো দিন দিন বাড়তেছে না। কিছু বাড়তেছে, আবার এগুলো হচ্ছে, মানে যেগুলো ওইদিকে চলে যাচ্ছে আবার এদিকে হচ্ছে, হয় নাকি না? মানে এইভাবে এই পৃথিবীর পানিগুলো উপরে উঠছে, আবার নিচে নামছে, নিচের গুলো আবার উপরে উঠছে, এই সমুদ্র থেকে এই সমুদ্র যাচ্ছে, এই সমুদ্র থেকে এই সমুদ্র যাচ্ছে। প্রতিটা মুহূর্তে এটা ঘূর্ণায়ন ভাবে এটা চলতেছে। আমরা অনেকেই মনে করি, এই প্রসঙ্গে যখন একটু কথা এসেছে, যখন বন্যা হয়, যখন বর্ষাকাল হয়, আমাদের দেখা যায় তখন এখানে ভূপৃষ্ঠের অনেকগুলো অঞ্চল, জায়গা, জেলা, উপজেলা, এগুলো কি হয়ে যায়? পানিতে পুড়ে যায়। আসলে সব পানিগুলো কি উপর থেকে আসে? না, উপর থেকে আসে। যখন আবহাওয়া, যখন ওখানে শীতল বাতাস বয়, তখন কিন্তু অটোমেটিক এখানে পানি সৃষ্টি হয়ে যায়। কিছু বৃষ্টি আকারে আসে, কিছু জলীয় বাষ্প আকারে আসে, তখন কিন্তু পানির লেয়ারটা অটোমেটিক এটা নিচে থেকে উপরে উঠে যায়।
যার কারণে এই পানিগুলো তখন খুব ক্ষণিক সময়ের মধ্যে এটা বৃদ্ধিপ্রাপ্ত হয়। অথবা এই পানি আমাদের কাল দিয়েই ওখানে যায়। যখন জোয়ার হয় তখন যদি ওখানে যেই জোয়ারের ও মানে প্রতিকূল থেকে যদি কি আসে, ওখানে মানে সমুদ্রের ওই দিক থেকে যদি বাতাস আসে, এই বাতাসের স্পিডে ওখানে এই জোয়ারের পানির গতিটা বেশি হয়, তখন খুব দ্রুত গতিতে পানি উপরের দিকে উঠে যায়, কিন্তু নামতে পারে না। তখন জলবদ্ধতার কারণে ওখানে পানি ডিপ খায়। হ্যাঁ, তো যাই হোক, এখানে বান্তের কথাটা হচ্ছে পৃথিবীতে যা পানিগুলো রয়েছে পানি আছেই। হ্যাঁ, এটাকে হ্রাস বৃদ্ধির এখানে বলা চলে না। এখানে পৃথিবীর মধ্যেও মানুষ ভালো খারাপ থাকে, কিন্তু এই দুর্লভ মানব জীবনকে কয়জন মানুষ ক্ষণিক মনে করে? হ্যাঁ, যারা এই পৃথিবীতে এসে ভোগময় সুখে অবিরমিত হতে চায়, লৌকিক শক্তি লাভ করতে চায়, তাহারা আসলে কোনোদিন স্থির থাকতে পারে না। তারা নানাবিধ সেই ভোগময় সুখের জন্য অন্যায়, অপরাধ, পাপ কর্ম সম্পাদন করে। কিন্তু যারা চিন্তা করে আমরা এই দুর্লভ মানব জন্ম লাভ করেছি, আমরা কেউ বেঁচে থাকব না, আমরা যদি বেঁচে থাকি তাহলে সৎকর্মে আমরা বেঁচে থাকতে পারবো, অথবা প্রজ্ঞা লাভ করতে পারলে, জ্ঞান লাভ করতে পারলে, প্রজ্ঞা প্রদীপ অন্তরের মধ্যে প্রজ্বলিত করতে পারলে মনের যা কিছু পাপ দূরীভূত করে আমরা মুক্তি লাভ করতে পারবো। তাহলে মুক্তির চিন্তাটা এক। আর যদি আমি সেটা করতে না পারি, আমাদের এই মানব জীবনকে যাতে সৎ কুশল কর্ম, ধার্মিক সৎ পথে পরিচালিত করার জন্য আমরা চিন্তা করব, হয় নাকি না? তাহলে এই দুর্লভ মানব জীবনকে সার্থকে রূপান্তরিত করে। আর যদি মনে করে এই পৃথিবীতে আমার কোনো কিছুর এগুলোর ইচ্ছা নেই, আমি শুধু পৃথিবীতে এসেছি খাবার জন্য, আমি পৃথিবীতে এসেছি আনন্দ ফুর্তির জন্য, আমি পৃথিবীতে এসেছি রাজত্ব করার জন্য, এটা যদি চিন্তা করে, এটা প্রকৃত চিন্তা নয়। কারণ আমরা একদিন বেঁচে থাকতে পারবো মানুষের কাছে। আমি জোর করে অনেক কিছু করতে পারি, হ্যাঁ, আপনারা পৃথিবীকেও জয় করতে পারেন, কিন্তু যেই দিন আপনি থাকবেন না, এই পৃথিবীতে আপনার অস্তিত্বও থাকবে না। কিন্তু আপনি মানুষের মনের হৃদয়ে যদি নিজেকে বিলিয়ে দিতে পারেন, আপনার মৃত্যু হতে পারে, কিন্তু আপনার অস্তিত্ব নষ্ট হবে না। আপনার অস্তিত্ব থাকবে মানুষের মনের ভিতরে, হৃদয়ের ভিতরে। 2500 বছর পূর্বে বুদ্ধ এই যে নির্বাণ পদায়ক ধর্ম দেশনা দিয়েছে, হয় নাকি? উনি তো টাকা পয়সা দ্বন্দ্বলত কি কাউকে দিয়েছেন? হ্যাঁ, বুদ্ধ শুধু দিয়েছেন চিল। হ্যাঁ, পঞ্চশীল দিয়েছেন, অষ্টশীল দিয়েছেন, 10 শীল দিয়েছেন, 227 দিয়েছেন। এই নির্বাণ মুক্তির কর্মপথের এই চতুরাজ্য সত্য 37 প্রকার বুদ্ধিপক্ষীয় ধর্ম, এগুলো দেশনা দিয়েছেন, হয় নাকি না? কারণ এই শিক্ষার মাধ্যমে, এই উপদেশের মাধ্যমে আমাদের মনের ভিতরে যাহা কিছু পাপ, এইগুলোকে দূরীভূত করে আমরা যখন প্রকৃত সুখ শান্তি লাভ করব, তখন আমরা বুদ্ধের সেই কৃতজ্ঞতা পোষণ করতে পারবো, হয় নাকি না? কৃতজ্ঞতাটা আমরা কি লাভ করতে পারবো, হয় নাকি না? বুদ্ধ সেই পরমাত্মিক সেই সৎ কর্মপথের এটা দিয়ে আজকে হাজার হাজার বছর ধরে বুদ্ধের অস্তিত্ব রয়ে গেছে, হয় নাকি? আর যদি উনি যদি একচ্ছত্র রাজাও হতেন, কয়দিন উনি পারতেন? হয়তো দেখা যেত এর পরবর্তীতে আরেকজন ক্ষমতায় এলে তখন তাকে আবার বিচ্ছিন্ন করে, হয় নাকি না? এক রাজা যখন রাজত্ব করে, তখন অপরজন যখন রাজত্বটা যখন দখল করে ফেলে, তখন তাহাদের কোনো অস্তিত্ব রাখতে চায় না, হয় নাকি না? কিন্তু মনের মন্দিরে যাদের স্থান থাকে তাহাকে কখনো বিচ্ছিন্ন করতে পারে না, হয় নাকি না? ধর্ম আমাদেরকে সেই নৈতিকতা নীতির শিক্ষাটাই আমাদেরকে দেয়। আমাদের মনের মধ্যে যা কিছু পাপ আছে, অকুশল চেতনা আছে,
আমরা এগুলোতে দূরীভূত করার জন্যই তো আমরা ধর্মের কাছে আসি, হয় নাকি? আমরা যেমন পুকুরে যাই ওখানে গায়ের ময়লা পরিষ্কার করার জন্য, দেখতে হয় পুকুরের পানিতে কোনো জীবাণু আছে কিনা, গলা কিনা, এটা তো আমাদের দেখতে হবে, হয় নাকি? আমি যদি গোলা পানিতে গিয়ে ওখানে স্নান করে আসি, হয়তো দেখা যাবে যে আমার গায়ে যে ময়লাগুলো নেই, হয়তো ওখানে গোলা পুকুরে গিয়ে আমার গায়ে আরো বেশি ওখানে ময়লা পড়ে গেছে, হয় নাকি? তাহলে আমাকে যেতে হবে পরিষ্কার পানিতে, হয় নাকি? আবার যদি মনে করেন সেটা যদি দূষিত পানি হয়, এখানে গেলেও তো বিভিন্ন জীবাণু আমাকে আক্রান্ত করবে, হয় নাকি না? তাহলে ঠিক তদ্রূপ আমরা পুকুরে যেমন পরিষ্কার পানিতে গিয়ে আমাদের গায়ের ময়লাগুলোকে দূরীভূত করি, ঠিক তদ্রূপ ধর্মের কাছে এসে আমাদের মনকে পবিত্রতা করার জন্য, মনের পরিশুদ্ধতা আনয়নের জন্যই আমরা ধর্ম কাজ করি, হয় নাকি? তবে তো কথা আছে, সবাই তো আবার একই ধর্ম শুনতে চায় না। হ্যাঁ, কেউ চায় ভোগের ধর্ম, অর্থাৎ আপনি আনন্দ ফুর্তির কথা বলবেন সেখানে সে ভালো পাবে, তাহলে যেখানে নাচ গান প্রমত্ততা থাকবে সেখানে সে যাবে, হয় নাকি না? আর কেউ চাইবে না এগুলো নয়, আমি মানুষদেরকে উপকার করে কল্যাণ করে ভালো করে আমি সুখ পেতে চাই, হ্যাঁ, সে কিন্তু ভালো কাজ করে আনন্দ পাবে, হয় নাকি? আবার কেউ কেউ আছে খারাপ কাজ করেও আনন্দ পায়, হয় নাকি? অপরজনকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে, হ্যাঁ, অধর্ম আচরণ করে, হ্যাঁ, ধর্মের প্রতিবন্ধকতা করে, ধর্মকে নষ্ট করে, মারের মতো কাজ করেও ওখানে আনন্দ পায়, হয় নাকি না? তাহলে আমরা ভালো কোনো কিছু চিন্তা করে আমরা আনন্দ লাভ করাটাই আমাদের সার্থক হবে। হ্যাঁ, ধর্ম সবসময় এই শিক্ষাটা দেয়, যেহেতু সবাই তো ওটা কমত্ব অপমত্ব এটা বুঝতে পারে না। হ্যাঁ, সবাই সুখ চায়, কিন্তু আমাদের সুখেরও তো ওখানে কি আছে, দোষ আছে। হ্যাঁ, তাহলে এই দোষগুলোকে আমাদেরকে দেখতে হবে। আজকে যেমন অনেকজনে কত রোগ শোক ভয় ব্যাধিতে বিভিন্ন ধরনের এগুলোতে আছে, কিন্তু আমরা কি এগুলোকে মূল্যায়ন করি, গুরুত্ব দিই? এই পৃথিবী যদি পুরো স্বর্ণেরও যদি হয়, আপনার এই চোখ দুইটা চলে গেলে এই পৃথিবীর কোনো কিছু, আপনার দৃশ্যের কোনো কিছু মূল্যায়ন থাকবে না, হয় নাকি? অর্থাৎ আমাদের চোখের মর্যাদা তো দিতে হবে, মূল্যায়ন করতে হবে, কিন্তু আমরা কি করতেছি? হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের এই চোখ দুইটা যদি আপনার চলে যায়, হ্যাঁ, আপনার ছেলে বিদেশে গেছে, গিয়ে এখানে পুরো রাজপ্রাসাদের মতো আপনার জন্য বাড়ি বানিয়েছে, আপনাকে মিথ্যেও বলতে পারে, হয় নাকি? কারণ চোখ দুইটা যখন অন্ধ, আপনাকে লন্ডন বা কোনো কিছুতে নেওয়া এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, ওই অন্ধ দলের একটা কথা বলি, হ্যাঁ, সে তো চোখে দেখতে পায় না, আর এক অন্ধকেও দিয়েছে, হ্যাঁ, সে অন্ধ তো কোনো কিছু দেখতে পায় না, তাহলে সে সারাদিন ঘুরে যদি বলে যে আর তোমাকে লন্ডন নিয়ে গেছি, হ্যাঁ, তারপরে এটা আমেরিকা এনে ফেলেছি, কারণ সে তো দেখতে পাবে না, হয় নাকি না? তাহলে অন্ধ মানুষকে লন্ডন নেওয়া, পৃথিবী ঘুরানো, স্বর্ণের বাড়ি বানানো, আপনার রাজপ্রাসাদ বানানো, এগুলো কোনো ব্যাপার না, হয় নাকি না? আপনারা যখন মনে করেন জিহ্বাকেও এটা বানাতে পারে, এটা চোখ যখন নষ্ট হয়ে যায় তখন এই পৃথিবী আপনার ঘোর অন্ধকার, হয় নাকি না? তখন আপনার এগুলোর মূল্য বুঝবেন না। যারা বৃদ্ধ হয়ে গেছে, অনেকে কি জিভের কোনো কিছু স্বাদ নেই, আরে যা খাচ্ছি সব মাটির মতো পাচ্ছি, এটা কেউ শান্তি নেই, এটা কেউ সুখ নেই, হয় নাকি না? হ্যাঁ, এইভাবে হয় না? তো ঠিক তদ্রুপ শুধু আমাদের চোখের নয়, হ্যাঁ, আমাদের জীবেরও পরিণতি যেদিন আসবে সেদিনও এইটা হবে। হ্যাঁ, যখন আপনার দেহেতে পুরো রোগ শোক ভয়ে এগুলোতে আক্রান্ত হয়ে যাবে, এখন আপনি ওখানে যান, এখানে বেড়াতে যান, এগুলো দেখতে, ও বলবে যে না না আমি ঘুম গেলে এখানে আনন্দ বেশি পাই, যত নাড়াচাড়া করি তত দুঃখ পাবো, হ্যাঁ, তার চাইতে ওখানে ঘুম গেলে শান্তি পাবো, হয় নাকি না?
দেহ যখন বেদনাগ্রস্ত হয়ে যায় তখন মনে হয় আর এই পৃথিবীতে আর অন্য কোনো সুখ নেই, শুধু ঘুমটাই সুখ, হয় নাকি না? ভ্রান্তি কথাটা বলার অর্থটা যদি না থাকে, হয় নাকি না? তাহলে ভ্রান্তি কিছুদিন আগেও আমাদের বলেছেন, আমাদের প্রত্যেক মানুষের যা কিছু এখানে দেখতে পায়, আমাদের এই দেহটাকে যত্ন নিতে হবে। হ্যাঁ, বুদ্ধ তো এমন কোনো শিক্ষা দেয়নি, এই দেহকে দুঃখ দেওয়ার জন্য শিক্ষা দেয়নি। ভ্রান্তে বলেছে যে দুঃখ সত্যকে জানা, এটা দুঃখ পাওয়ার জন্য নয়, আমরা দুঃখ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য শিক্ষাটা নেওয়া। আমি দুঃখ কি যদি না জানি, আমি দুঃখের কর্ম করব। একটা আগুন প্রজ্বলিত হয়, এটা জানি যে এই আগুনে ধরলে আমি পোড়া খাবো, অর্থাৎ আমি ওখানে পুড়ে যাবে, ব্যথা পাবো, তাহলে আমি আগুন ধরবো না, হয় নাকি না? তাহলে আমি দুঃখ সম্পর্কে জানলে আমি দুঃখের কাজ করব না। যখন সমস্ত কিছু পাপ দূরীভূত হবে, তখন আমরা শান্তি লাভ করতে পারবো, সুখ লাভ করতে পারবো, হয় নাকি না? তখন আমাদের দুঃখ থাকবে না। হ্যাঁ, দুঃখের কর্ম সৃষ্টি না করার জন্য দুঃখ সত্যকে ভাবতে বলেছে, হয় নাকি না? তাহলে সবাই বলে দোজকে দুঃখ, নরকে দুঃখ, হয় নাকি না? এই দুঃখটা যদি না বলতো, নরক দোজক এগুলো দুঃখ না বললে, তাহলে পাপ কাজ ছাড়বে? হ্যাঁ, তাহলে ওই দুঃখটা দেখানোর অর্থ তারা যাতে অন্যায় কাজ না করে, পাপ কাজ না করে, অপরজনকে যাতে দুঃখ না দেয়। বুদ্ধও বলেছেন যে কি, আমরা অপরজনের যদি অনিষ্ট সাধন না করি, দুঃখ যদি না দিই, অপরজনকে যদি না ঠকাই, অপরজনকে যদি আঘাত না দিই, তাহলে আমরাও সেই আঘাত পাবো না, দুঃখ পাবো না। তাহলে দুঃখ সত্যকে উপলব্ধির জন্য বলেছেন আমরা যাতে দুঃখের কাজ না করি, হয় নাকি না? কিন্তু দুঃখ পাওয়ার জন্য নয়, কিন্তু দুঃখও তো আমাদের ভাবতে হবে। আমরা দুঃখকে না চিনলে দুঃখ মুক্তির উপায়ের জন্য চিন্তা করব না। হ্যাঁ, একটা মানুষ রুমের ভিতরে ঘুমিয়ে আছে, হ্যাঁ, সে মানুষ যদি জীবিত থাকতে চায়, বেঁচে থাকতে চায়, জীবন লাভ করতে চায়, হ্যাঁ, তাহলে সে যদি ঘুম থেকে জাগরিত হয়ে দেখে চতুর্দিকে ওখানে কি আগুন জ্বলতেছে, সে জীবন রক্ষা করার জন্য তার মন যে একটা কি হবে, ওখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য চিন্তা করবে, হয় নাকি না? তখন সে যতক্ষণ না পর্যন্ত সে আগুন থেকে বেরিয়ে না আসবে, ততক্ষণ পর্যন্ত তার শান্তি লাগবে না। হ্যাঁ, হয় নাকি না? ঠিক তদ্রুপ বুদ্ধ এখানে 31 প্রকার লোকভূমি, জন্ম, জরা, ব্যাধি, হ্যাঁ, নানান প্রকারের এই দুঃখ সম্পর্কে দেশনা দিয়েছে। হ্যাঁ, আমাদের যদি জন্ম লাভ করাটা এটা দুর্লভ, কিন্তু বুদ্ধ তো বলে নাই যে আমাদের জন্ম লাভ না করার জন্য বলে নাই। আমি মানব লোকে জন্ম নিয়ে আমি যদি মুক্তির কর্ম সাধন করতে পারি, তখন মুক্তি লাভ করতে পারবো, হয় নাকি না? কিন্তু আমি জন্ম না নিয়ে যদি, এটা তো সম্ভব নয়। এটা মুক্তির জন্য বুদ্ধ জন্মটা বলেছে, হয় নাকি না? কারণ জন্ম নিলে আমার এই রোগ শোক ভয় উপদ্রব এটা সৃষ্টি হবে। কিন্তু সব মানুষের জন্ম কি খারাপ? হ্যাঁ, পৃথিবীতে সৎ জ্ঞানী গুণী মানুষের জন্ম না হলে দেখুন একটা পুরো পৃথিবীতে কত প্রাণীগুলো রয়েছে। আচ্ছা, সূর্য যদি না থাকতো, এই পৃথিবীর মধ্যে প্রাণীর অস্তিত্ব থাকতো? থাকতো না। চাঁদ যদি না থাকতো, এই পৃথিবীতে প্রাণীর অস্তিত্ব কি থাকতো? তাহলে এই চাঁদ এবং সূর্য, এই দুইটা গ্রহ কি আমাদের পুরো এতগুলো প্রাণীর অস্তিত্বকে রক্ষা করে আসছে, হয় নাকি না? এখন আমরা কি এই চাঁদ সূর্যের কৃতজ্ঞতা পোষণ করি? আমরা করি না। আমরা তো যার যার স্বার্থের জন্য চিন্তা করি, হয় নাকি না? তাদের কৃতজ্ঞতা উপাসনা করার আমাদের এই সময় নেই। আমাদেরকে পাঠিয়েছে শুধু খাওয়ার জন্য, রাজত্ব করার জন্য, হ্যাঁ, নিজে সুখ ভোগ করার জন্য না। আমরা যদি এটা চিন্তা করি, এটা কিন্তু ভুল। হ্যাঁ, যেমন মনে করেন আপনাদের গায়ে যখন পিঁপড়া যদি ওখানে হাঁটে,
তখন ওই পিঁপড়াটা পৃথিবীর মতো মনে করে আপনার গায়ে উপরে নিচে সব জায়গায় হাঁটতেছে। হ্যাঁ, উপর থেকে পড়লেও ব্যথা পায় না, হয় নাকি না? এই পুরো পৃথিবীর মধ্যেও আমরাও ওইভাবে হাঁটতেছি। হ্যাঁ, সেজন্য আমরা অনুভব করতে পারতেছি না। কেন? এখন তো বিজ্ঞান প্রযুক্তি দেখা যায়, পৃথিবীটা যদি এটা হয়, আমাদের মাথাটা নিচের দিকে দেখা যায় না, এইদিকে উপরে, এইদিকে কাঁধ, এইদিকে এইভাবে, হয় নাকি না? কিন্তু আমরা পৃথিবীতে আছি যে ওই মাথার উপনের মতো, হয় নাকি না? আপনি মাথা নিচে দিয়ে থাকেন, উপর দিয়ে থাকেন, কোনো ওই উপনে খবর পায় না, হয় নাকি না? এই পিঁপড়াও খবর পায় না। তাহলে এই বিরাট পৃথিবীর মধ্যে আমরা মানুষেরাও তার সাথেও আরো বেশি নিচের দিকে, হয় নাকি না? এটার তুলনায় মানুষের মানে আকারটা অনেক ছোট না? অর্থাৎ বড় বস্তু ছোট বস্তুকে আকর্ষণ করে। হ্যাঁ, এই পৃথিবীর যত বড়, যত গ্রহ, যত কিছু, হ্যাঁ, বড় বস্তু ছোট বস্তুকে আকর্ষণ করে। এই পৃথিবীর বড় এটা বস্তু, বড় এটা, আমরা মানুষটা হচ্ছে অনেক ছোট, আমাদেরকে আকর্ষণ করার শক্তি ওর চাইতে আরো বেশি, হয় নাকি না? এই পৃথিবীর মাঝখানে মধ্যে আকর্ষণ আছে না? হ্যাঁ, এই পৃথিবীর চাইতে যদি সেটা যদি আকর্ষণের বাইরে হয়, এটা আমাদের এই পৃথিবীতে মানে লাগাইয়ে রাখতে পারবে না। আপনারা যেমন চুম্বক এবং লোহা দেখেন, যদি মনে করেন এত বড় চুম্বক নিয়েছেন, আপনি লোহাটা ছোট দিয়েছেন, আকর্ষণ শক্তি বেশি, হয় নাকি না? কিন্তু চুম্বকটা ছোট, কিন্তু লোহাটা অনেক বড়, তখন কিন্তু এর আকর্ষণ শক্তিটা কম থাকে। হ্যাঁ, তাহলে এই পৃথিবীতেও আমরাও এইভাবে আকর্ষণের মাধ্যমে ওখানে লেগে আছি। হ্যাঁ, আমরা তো এটা চিন্তা করি না, আমরা আমাদের রাজত্ব মনে করছি। কিন্তু এই বড় পৃথিবীও, এখানে সবাই বলে, মানুষ যখন পাপ করতে করতে যখন তার পাপ যখন সহ্য করতে পারে না, তখন কিন্তু সে পৃথিবীতেও থাকতে পারে না। এই কথা তো সবাই বিশ্বাস করে, হয় নাকি না? মানুষ যখন ওখানে বিভিন্ন পাপে যখন অরাজকতা পূর্ণ হয়ে যায়, হ্যাঁ, মানুষ যখন অন্যায় অপরাধ নানান কিছু এগুলো করে, তখন নানান ধরনের দুর্যোগ এগুলো সৃষ্টি হয়, হয় নাকি না? তাহলে আমাদের বুঝতে হবে এই পৃথিবীতেও এখানে প্রাণ আছে। হ্যাঁ, কিন্তু আমরা অনুভব করতে পারি না। আমরা এমন কোনো কাজ করি না ওরা আমাদের উপর বিদ্রুপ হোক, হ্যাঁ, ওরা আমাদের উপর ক্রুদ্ধ হোক। চাঁদ, সূর্য, পৃথিবী আমাদেরকে কি পানির মতো জীবন দিচ্ছে, হয় নাকি না? আমরা যদি অন্যায় পাপ অনেক কিছু করি, তাহলে এরা তো সবাই দেখতেছে, হয় নাকি না? এটার কর্মফল আমাদেরকে ভোগ করতে হবে। বুদ্ধ তো বলেছেন, একটা হচ্ছে মৃত্যু আর একটা হচ্ছে কর্ম। এটাকে কেউ রোধ করতে পারবে না। আপনি আকাশের উপরে লুকিয়ে থাকুন, সমুদ্রের ওখানে তলদেশে লুকিয়ে থাকুন, হ্যাঁ, পর্বতের গুহায় ওখানে লুকিয়ে থাকুন, মৃত্যু আপনাকে আকর্ষণ করবে, কর্মফলও আপনাদেরকে আকর্ষণ করবে, হয় নাকি না? তাহলে আমরা যদি এই যে সদা সৎ, এটা চিন্তা করার জন্যই তো ধর্মের কাছে আছি, হয় নাকি না? যা কিছু উপদেশ তো আমাদের মনের পাপগুলোকে দূরীভূত করার জন্য, হয় নাকি না? তাহলে এই কণিক ফুলের মতো নিজের জীবনকে সৎ মানুষেরা ভালো কাজে ব্যবহার করে, আর যারা মানে প্রমত্ত মানুষ, তারা কণিক প্রমত্ত সুখে রত হয়। হ্যাঁ, আর সৎ জ্ঞানী মানুষেরা যারা, হ্যাঁ, মুক্তি লাভের জন্য কেউ কেউ প্রচেষ্টা চালায়, হয় নাকি না? তাহলে এই মানুষের মধ্যে আমরা প্রকৃত সাধনের জন্য যদি কেউ যদি বলে যে আমরা মানুষের কাছে বেঁচে থাকতে চাই, হ্যাঁ, আমি প্রকৃত মুক্তি লাভ করতে চাই, তখন আপনি ভালো কর্মপথের দিকে আসবেন, হয় নাকি না? আপনি যদি ভোগময় সুখের জন্য ওটা চিন্তা করেন, এটাও কোনোদিন ভালো পথে আসবে না। আপনি দান ধর্ম কুশল কর্ম নানাবিধ এগুলো সম্পাদন করে আপনি যদি রাজা হওয়ার জন্য প্রার্থনা করেন, এটা হওয়ার জন্য, ভোগ সম্পদ লাভের জন্য প্রার্থনা করেন, আপনারা তো দেখেন যারা যত বেশি এগুলো লাভ করেছেন, তাদের যদি মনে করেন এটা যদি নীতিতে না হয়, যদি অনীতিতে হয়,
হ্যাঁ, রাখাটা কত কঠিন। একটা মানুষের যদি মনে করেন আপনি অল্প জিনিস আহারটা খেয়েছেন, আপনি কিন্তু ওখানে পেটে গেলে শান্তি পাবেন, কিন্তু আহারের সাথে যদি বিষ থাকে, হয় নাকি না? কিন্তু হয়তো খাওয়ার সময় এত কিছু মনে হবে না, কিন্তু পেটের ভিতরে যখন যাবে তখন কিন্তু আপনি শান্তিতে থাকতে পারবেন না, হয় নাকি না? আপনাদের মন থেকে মনে করেন পাপ দূরীভূত করেন, কোনো কিছু নেই, দিনে আনে দিনে খান, হ্যাঁ, মনে কোনো পাপ নেই, কারো প্রতি হিংসা নেই, কারো প্রতি বিদ্বেষ নেই, হ্যাঁ, আপনি অটোমেটিক শান্তি লাভ করতে পারবেন, সুখ লাভ করতে পারবেন। আমাদেরকে সেই কর্মকর্তা দিয়েছে একটা বিক্ষুব্ধ জীবন আচরণ করা, হ্যাঁ, পিণ্ডিহালোপা বোঝানাং নিঃসায়া পাপাজ্জা, রুক্ষমূলে সানা সানাং নিঃসায়া পাপাজ্জা, পুতিমূর্ত বেশাজ্জাং নিঃসায়া পাপাজ্জা, পাংশুকুল জীবরাং নিঃসায়া পাপাজ্জা। এই 4টা নিশ্চয় আমাদেরকে প্রথমেই সংকল্পবদ্ধ করা হয়েছে। তোমরা আমার কাছে কি জন্য এসেছ? নির্বাণ লাভের জন্য, হ্যাঁ, সংসার বাট্টা দুঃখা তো মোচনতায়, হ্যাঁ, হয় নাকি না? তাহলে আমার কাছে এসেছ নির্বাণ এবং মুক্তি লাভের জন্য। আমি তোমাদেরকে রাজ সুখ, হ্যাঁ, ভোগময় সুখ, স্বর্গ সুখ, ব্রহ্ম সুখ দেওয়ার জন্য আমি তোমাদেরকে কমিটমেন্ট করি নাই। তোমরা এসেছ নির্বাণ মুক্তির জন্য। আমি তোমাদেরকে 4টা নিশ্চয় দিচ্ছি, প্রতিজ্ঞা দিচ্ছি, হ্যাঁ, তোমাদের এই প্রতিজ্ঞায় চলতে হবে, হয় নাকি না? অর্থাৎ আমরা যদি এগুলোর প্রতি যদি থাকে, চিন্তাটা থাকে, তাহলে এত পাপ সবে যে সংসারের মধ্যে কেন, হয় নাকি না? ভান্তে যখন ওখানে জঙ্গলে বসে ধ্যান করেছেন, তখন বসে বসে চিন্তা করতেছেন, বুদ্ধির নীতি, উপদেশ, শিক্ষা। এত বড় গাছের উপরে ফল যখন পাকছে, বড় পাখি ছোট পাখি সব পাখি উড়ে উড়ে খাচ্ছে। এই গাছের মধ্যে শুধু ওখানে ফল যতগুলো পেকেছে, একটা পাখি কয়েকটা ফল খেলেই ওখানে পেট পুড়িয়ে যাচ্ছে, কোনো চিন্তা নেই, হয় নাকি না? বড় পাখিটা বড় ডালে বসে খাচ্ছে, ছোট পাখি ছোট ডালে বসে খাচ্ছে, ওখানে কয়েকটাকে শুধু আকাশে উঠতেছে, খিদে লাগলে ওখানে খাচ্ছে, হ্যাঁ, আর গাছের নিচে শুধু ওখানে পায়খানা খাওয়া আর সারা, আর কোনো কিছু গাছ নেই, কত শান্তি। কিন্তু আমাদের মানুষের তো ওখানে ইঁদুরের মতো স্বভাব, হয় নাকি না? ওখানে গাট্টি পুরাতে হয়, এই গাট্টিগুলোকে রাখতে হয়, গাট্টিগুলোকে যত্ন করতে হয়, এগুলোর জন্য চিন্তা করতে হয়, হ্যাঁ, এইগুলোর জন্য করতে করতে ওখানে রাজত্বের উপরে রাজত্ব, রাজত্বের উপরে রাজত্ব, হয় নাকি না? মানুষের ইচ্ছাটা, আমার শরীরে এতটুকু, আমি মানুষের ইচ্ছা, হ্যাঁ, কার উপরে কে উঠবে, কার মান কতগুলো বাড়াবে, কার কত বেশি মানে উপরে উঠবে, কার ক্ষমতা কতটুকু, হয় নাকি? কিন্তু আমরা যদি এটা যদি ভালো পথে নিই, কে কাকে উপকার করবে, কে কার চাইতে বেশি উপকার করবে, আরেকজনকে সাহায্য করবে, কল্যাণ করবে, মঙ্গল করবে, হয় নাকি না? এই দিকে যদি আমরা যাই, এই পথে না গিয়ে যদি আমরা এই দিকে যাই, তাহলে আমরা আরো বেশি ওখানে বেগবান হব। কিন্তু মানুষ তো বড় স্বার্থপর। আজকে আপনি উপকার করেছেন একে, হ্যাঁ, আপনি সামর্থ্য অনুযায়ী উপকার করেছেন। আপনি যখন অসমর্থ হয়ে গেছেন, আপনি যখন পারছেন না, এরপরে যে উপকার করবে তার পেছনে ছুটবে, হ্যাঁ। এই যে মানুষের অকৃতজ্ঞতা, ভান্তে বলেছে যে মানুষের মন কোনোদিন হিংস্র নয়। মানুষের মন হচ্ছে মনুষ্যত্ব জ্ঞান, মানবতা। অন্য কোনো প্রাণীর মধ্যে মানবতা এবং মনুষ্যত্ব নেই, কিন্তু আমাদের মানুষের মধ্যে আছে। মানুষ মানুষের জন্য উপকার করে, কল্যাণ করে, ভালো চায়। এই ভালো চাই বিধেই এত কিছু মানুষের উপকারের জন্য, সুখের জন্য, লাভের জন্য প্রতিক্ষণেই গবেষণা করে মানুষের জন্য এতগুলো সৃষ্টি করছে না, তাহলে এগুলো কি খারাপ? এগুলো তো সব ভালো, হয় নাকি না? তাহলে মানুষের কল্যাণের জন্য, ভালোর জন্য সব কিছু এগুলো সৃষ্টি হয়েছে, হয় নাকি না? কিন্তু আমরা কি করি? আমাদের মন কঠোর হচ্ছে কেন, কঠিন হচ্ছে কেন? বানতে খুব সোজা কথায় বলছে। একটা মনে করেন ওখানে কাদা নিয়েছেন,
এই কাদাতে যখন ওখানে পানি পড়বে আরো বেশি কাদা হয়ে যাবে। আপনি যখন শক্ত মাটি নিয়েছেন, পানি অল্প দিয়েছেন, ওটা মাটিটা নরম হয়ে গেছে, হয় নাকি না? এই মাটিকে নরম করা খুব সহজ, সামান্য পানি দিলে হয়ে যায়। কিন্তু যখন এই মাটি দিয়ে যদি আপনি ইট বানান, যত পুড়বেন তত শক্ত হয়ে যাবে, হয় নাকি না? হ্যাঁ, বেশি পুড়লে জামা, এরপরে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, হয় নাকি না? মানুষের মনেও যার যত বেশি আঘাত, কষ্ট, বেদনা, দুঃখ, এগুলো ভোগ করতে করতে মানুষের মন তখন কঠোর হয়ে যায়, পাষাণ হয়ে যায়। মানুষের অশ্রদ্ধা, অভক্তি, নিন্দা, তিরস্কার, অপবাদ, অবহেলা, এগুলোর কারণে মানুষ তখন হিংস্র থেকে আরো বেশি হিংস্র হয়ে উঠে, হয় নাকি না? তাহলে আমরা হিংস্রতা তো মানুষই বানাচ্ছি, হয় নাকি না? আচ্ছা, ইট কি ওখানে পুকুরে থাকে, খালে থাকে, বিলে থাকে, জমিতে থাকে? আমরা বানাই না, হয় নাকি না? আবার এই ইটকেও কিন্তু দামি ভাবে বিক্রি করি, হয় নাকি না? আমরা ইটও বানালাম, দামি করে বিক্রিও করলাম। মানুষকেও পাষাণ বানালাম, সেই পাষাণকেও আমরা ব্যবহার করলাম, হয় না? কথাটা সত্য না মিথ্যা? আসলে এই পৃথিবীতে সবাই কিন্তু ভালো, আমাদের সব কিছু সুখের জন্য, লাভের জন্য, স্বার্থের জন্য আমরা মানুষদেরকে খারাপ বানাই। সেই জন্য ভান্তে ওখানে উপদেশে বলেছেন, স্বার্থ মানুষকে অপদার্থ করে তোলে। হ্যাঁ, সৎকর্মে মানুষ অমরত্ব লাভ করে। হ্যাঁ, তারপরে হচ্ছে যে আত্মশুদ্ধি মনকে পবিত্র রাখে, আত্মমুক্তি প্রত্যেকেরই লক্ষ্য হওয়া বাঞ্ছনীয়, এই কথাটা বলেছে। আমরা মন থেকে স্বার্থটা পরিত্যাগ করি, আমরা নিঃস্বার্থ হই। আমরা ইট বানাই না, আমরা ইট না বানালে, ইট না পোড়ালে, মাটি না পোড়ালে ইট হবে না। আমরা মানুষকেও না পোড়ালে মানুষ কঠিন থেকে কঠোরতর হবে না, হয় নাকি না? আমাদের মনের মধ্যে মৈত্রী উৎপন্ন করি, করুণা উৎপন্ন করি, মুদিত উৎপন্ন করি, এই যে ব্রহ্মবিহারের এই চেতনাগুলোকে আমরা মনের মধ্যে ধারণ করি, হয় নাকি না? পুরো পৃথিবীর সব তখন নিজেদের জ্ঞাতি মিত্রের মতো হয়ে যাবে, হয় নাকি না? কিন্তু আমরা মনের মধ্যে এটাকে পাচ্ছি, বিশ্বাস করলে ক্ষতি করে, কথাটা সত্য না? সৎসঙ্গে অসৎসঙ্গে, হ্যাঁ, ভালো মানুষের সাথে মিললে সেও কিন্তু ভালো হয়, কিন্তু খারাপ মানুষের সাথে মিললে সেও খারাপ হয়, হয় নাকি না? যে বিশ্বাস মানুষের শ্রদ্ধা ভক্তি এটা জন্ম নেয়, সেই বিশ্বাসে আবার মানুষ ক্ষতির সাধন করে, হয় নাকি না? মিথ্যাকে অনেকেই মূল্যায়ন করে, হ্যাঁ, গুরুত্ব দেয়, কিন্তু এই মিথ্যাই তো আবার অবিশ্বাসের জন্ম দেয়, হয় নাকি না? কিন্তু এই বিশ্বাস ওখানে হারিয়ে আপনি সত্য উদ্ঘাটন করে কোনো লাভ নেই। একদিকে আপনি মিথ্যা দিয়ে সত্য উদ্ঘাটন করছেন, কিন্তু মিথ্যা আবার অবিশ্বাসের কারণে সৃষ্টি করেছে। কোনটা ভালো? সত্যে থাকা ভালো, হয় নাকি না? নীতিতে থাকা ভালো। হ্যাঁ, বিশ্বাস অনেক বড় জিনিস। তাহলে আমরা মানুষের এই মনের কঠোরতা পরিত্যাগ করি, কেউ কাউকে দুঃখ যাহাতে না দিই, কষ্ট না দিই, বান্ধব সব সময় চিন্তা করে পৃথিবীতে যখন একদিন শান্তি আসবে, সুখ আসবে, মানুষের মনের মধ্যে যদি পবিত্রতা আসে, আমরা কেউ যেন দুঃখ পেতে চাই না, কষ্ট পেতে চাই না, কারো দুঃখ কামনা যাতে না করি, হয় নাকি না? তাহলে ভান্তে যখন ওখানে পাহাড়ের উপরে ভান্তে ধ্যান করেছেন, এই বুদ্ধের উপদেশও কিন্তু এটা। হ্যাঁ, আমাদের যত ভিক্ষু সমন আছে, আমাদেরকে এই চতুর্পত্যের জন্য চিন্তা না করার জন্য উপদেশ দিয়েছেন। হ্যাঁ, লোভ দেশ মোহ উৎপন্ন না করার জন্য উপদেশ দিয়েছেন। আমরা অনাসক্তভাবে যাতে মুক্তির কর্ম সম্পাদন করতে পারি, মানুষের মঙ্গল এবং সৎ কামনা করি, তাহাদেরকে আশীর্বাদ প্রদান করি, তাহাদেরকে সুখে শান্তিতে চলার জন্য উপদেশ দিই, এটাই হচ্ছে আমাদের কাজ।
আর অন্য কোনো কাজ নয়। কিন্তু আমরা যদি একটা ছোট্ট একটা মানুষের, আপনারা দেখুন, আপনারা পারেন না। কেন পারেন না? কারণ একটা মেয়ে একটা ছেলের জন্য সারা জীবন চলে যায়, একটা ছেলে একটা মেয়ের জীবনের জন্য সারা জীবন চলে যায়। এই পৃথিবীতে এসেছি শুধু একটা সংসারের জন্য? হ্যাঁ, তাহলে তো অজস্র প্রাণী যতগুলো আছে সবাই তো সংসার করতেছে, হয় নাকি না? কিন্তু যারা মানব লোকে এসে মানুষের কল্যাণ ভালো মঙ্গলের জন্য ত্যাগ তিতিক্ষা প্রচেষ্টা চালিয়ে নিজের পরিশুদ্ধময় জীবন আচরণ করে নিজেকে মুক্তির পথে এনে অপরজনকেও শান্তি সুখ দিয়েছেন, তাদের জীবনটার জন্য, হয় নাকি না? আপনি সারা জীবন কষ্ট পরিশ্রম করে 10 জন মানুষকে শান্তি উপকার করেছেন, হয় নাকি না? কিন্তু যে প্রত্যেকের মনের মধ্যে শান্তি দিয়ে হাজার হাজার অগণিত মানুষের মনে শান্তি দিতে পেরেছেন, কার জীবনটা সার্থক? যে যত বেশি নিজেকে পরিশুদ্ধ করে অপরজনকে সুখ শান্তি দিতে পেরেছেন, ভালো পথে আনতে পেরেছেন, তার জীবনটা সার্থক, হয় নাকি না? তাহলে আমাদের জীবন যদি হয়ে যায় একটা ঘরের দারোয়ান, হয় নাকি না? এটা কি আমার চাকরি নাকি? আমি কি চাকরি করতেছি? আমরা কি চাকরি করতেছি? এই জীবনটাই যদি এটা চাকরির মতো মনে করে, কোনোদিন ধর্মজ্ঞান লাভ করতে পারবো না। হ্যাঁ, আমরা পৃথিবীতে এসেছি, পৃথিবীর সেটা মূল্যটাও আমাদেরকে দিতে হবে, হয় নাকি না? এটা অনেক ধরনের ঘটনা আছে। যারা পৃথিবীতে এসে পৃথিবীর জন্য কল্যাণ ভালো কর্ম করে যাবে, তাহাদেরকে কেউ রোধ করতে পারবে না। হ্যাঁ, সত্য আছে, হ্যাঁ, সেই সত্য তাহাদেরকে রক্ষা করে। ওই মণিচুর জাতক একটা আছে না, তাহাকে হত্যা করার জন্য ওখানে রাজা নানান ধরনের চক্রান্ত করেছে। হ্যাঁ, যেদিন জনসমক্ষে ওখানে কি তাহাকে হত্যা করতেছে যে জল্লাদ, তখন কিন্তু ওই মানুষকে বণিককে করে না। হ্যাঁ, সামনে দেখে যে রাজার মাথাটা ওর মাথাটা, সে রাজাটাকে হত্যা করে ফেলল। তো অলৌকিক ঘটনার মাধ্যমে এসে তারা সব প্রজারা সবাই তাকে রাজা বানালো, কাকে? ওই বণিককে। হ্যাঁ, তাহলে সে যে পুরো চক্রান্ত করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, কেউ না জানো। এই পৃথিবীতে তো সবাই বলেছে যারা দেখার সে দেখবে, যারা শোনার তা দেখবে। আমরা কেন মিথ্যের আশ্রয় নেব? হ্যাঁ, মিথ্যাকে যত বেশি আমরা ডাকাতে চাইব, লুকোতে চাইব, তত মিথ্যের আশ্রয় নিতে হবে। সত্য এক কথা আপনাকে যদি বলি, আপনারা মনে করেন কাউকে জিজ্ঞাসা করলাম আপনারা কোথা থেকে এসেছেন, বলছে যে ঢাকা থেকে এসেছে। কখন এসেছেন? আজকে এসেছি। এখন যে সে তো এসেছে চিটাং থেকে, তার কাছে যতটুকু ওখানে প্রশ্ন করবে সব মিথ্যে কথা, বানাইয়ে বানতে হবে, বলতে হবে না। তাহলে সত্য কথা বললে কিন্তু বেশি কথা আসে না, আর মিথ্যে কথা বললে আপনাকে সারাক্ষণেই ওখানে গল্প কাহিনী আরব্য উপন্যাসের মতো বলতে পারবে, হয় নাকি না? তো ওখানে যেমন ওখানে বানাইয়ে গল্প বলতেছে না। হ্যাঁ, তো মিথ্যা বললে মানুষের জ্ঞান বেশি লাগে, সত্য বললে শুধু স্মৃতিশক্তি থাকলে হয়ে যায়, স্মরণ শক্তি থাকলে হয়ে যায়। তাহলে আমরা সে মিথ্যাকে মূল্যায়ন করি। কেউ জিজ্ঞাসা করলে আপনি কেমন আছেন, হ্যাঁ, এখন ঠিক আছে আমি খারাপ বললে সে তো হয়তো মনের মধ্যে খারাপ লাগতে পারে, সেটা চিন্তা করে আমরা ভালো কিছু বলতে পারি, এটা কোনো খারাপ না। মানে অপরজনকে আমি যাতে দুঃখ না দিই, কিন্তু মনের মধ্যে এটা থাকতে হবে। কিন্তু আমি যদি তাহাকে আপনি এটা ক্লিয়ার ভাবে দেখবেন, হয় নাকি না? যত ময়লা হবে, হ্যাঁ, ওগুলো কিন্তু দেখা যাবে। আপনি সাদা ওখানে চোখ বন্ধ করে যা কিছু দেখবেন সব কিছু এক, কিন্তু আপনার চোখে চশমা দিয়েছেন, যত কালার পাল্টাবেন সব কিছু জিনিস পাল্টে যাবে, হয় নাকি না? ওই চ্যানেলের মতো, হ্যাঁ, যত টিপ দেবেন চ্যানেল পাল্টে যাবে, হয় নাকি না? তো ওখানে যদি ওখানেও ঠিক তদ্রুপ কালারও চেঞ্জ হয়ে যাবে। তো যাই হোক, ভান্তে আজকে আপনাদেরকে যে এই গাথাটির কথাটা অর্থ হচ্ছে
যারা এই ফুলের সুগন্ধ বায়ুর প্রতিকূলে প্রবাহিত হয় না, কিন্তু আমরা যদি শীল বিনয় ধর্ম নিজেকে সৎ পথে পরিচালিত করে আমরা যদি সুনাম সুখ্যাতি প্রশংসার অধিকারী হই, এই আমাদের সদ্গুণ রাশিগুলো শুধু এটা অনুকূলে তা নয়, বায়ুর অনুকূলে প্রতিকূলে সব দিকে আমাদের সেই সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়বে। শুধু এই পৃথিবী নয়, দেবলোক ব্রহ্মলোক পর্যন্ত তাহাদের সেই গুণরাশির প্রভাবগুলো ওখানে ছড়িয়ে পড়তে পারে, হয় নাকি না? তাহলে আমরা প্রত্যেকেই শীল প্রতিপালন করি, ধর্ম আচরণ করি, সৎ পথে চলে আমাদের সদ্গুণ রাশিগুলো অর্জন করে অপরের প্রত্যেকে মঙ্গল কামনা করি। তাহলে আমরা প্রত্যেকে এই দুর্লভ মানব জীবনকে সার্থকে রূপান্তরিত করে যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করতে না পারি ততক্ষণ পর্যন্ত যাহাতে আমাদের সেই মুক্তির কর্মপথের প্রচেষ্টা যাতে ব্যাহত না হয়, সেই কল্যাণ মিত্রদের সান্নিধ্য থেকে সৎ ধর্ম আচরণ করে আপনারা প্রত্যেকেই যাতে মুক্তি লাভ করতে পারেন, সেইভাবে অন্তরের মধ্যে রেখে বুদ্ধির ধর্ম সঙ্গের কাছে আশীর্বাদ প্রার্থনা করে তিনি সাধুবাদ প্রদান করুন।